ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশ। সমাবেশে ইসলামী আন্দোলনের নেতারা ছাড়াও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, এনসিপি, গণ অধিকার পরিষদ, অ্যাবি পার্টি সহ বেশ কয়েকটি ইসলামপন্থী দলের নেতারা। এছাড়াও ছিলেন হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরাও। শনিবার সকাল থেকেই সারা দেশ থেকে আগত ইসলামী আন্দোলনের লাখো নেতাকর্মীর উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সকাল 10টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মহাসমাবেশের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম অধিবেশনে দলের তৃণমূল ও কেন্দ্রীয় নেতাদের একাংশ বক্তব্য রাখেন। মূল সমাবেশ শুরু হয় দুপুর 2টায়। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে মহাসমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, খেলাফত মজলিস মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানি, নেজামে ইসলাম পার্টি মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, অ্যাবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রফিকুল ইসলাম খান, এনসিপির সদস্য সচিব মোহাম্মদ আখতার হুসাইন, এনসিপির উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সার্জিস আলম, হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রের সভাপতি দয়াল কুমার বড়ুয়া, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম, প্রেসিডিয়াম মেম্বার সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব মাওলানা ইউনুস আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা ফজলে বারি মাসুদ ও ইমতিয়াজ আলম, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, নেসার আহমদ, প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ, সহপ্রচার সম্পাদক কে এম শরীয়তুল্লাহ প্রমুখ। মহাসমাবেশে ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি রেজাউল করিম তার বক্তব্যে রাষ্ট্র সংস্কার, ন্যায় বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নের জোর দাবি জানান। তিনি বলেন, আগামীতে যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি, যদি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি। আমরা 54 বছরে অনেক দলকে দেশ শাসন করতে দেখেছি, কিন্তু ইসলামকে এখনো ক্ষমতায় নিতে পারি নাই। এবার ইসলামপন্থীদের ঐক্যের ব্যাপারে গণপ্রত্যাশা তৈরি হয়েছে। আমি শুরু থেকে ইসলামপন্থী সকল ভোট এক বাক্সে আনার কথা বলে আসছি। আগামী নির্বাচনে শুধু ইসলাম দলই নয়, ইসলামী দলই শুধু নয়, বরং দেশপ্রেমিক আরো অনেক রাজনৈতিক দলও এক বাক্সে নীতিতে আসতে পারে ইনশাআল্লাহ। যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি, যদি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের হাতেই আসবে ইনশাআল্লাহ। 5ই আগস্টের পরে এখন ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্রে যদি আমরা মাঠে ময়দানে সোচ্চার না থাকি, তাইলে এই দেশের ভিতরে মাঠের ভিতরে আগাছা জন্মাবে এবং ফ্যাসিস্টরা আমাদের বাংলাদেশকে কলুষিত করবে। নুরুর মতো লক্ষ্য প্রমাণ করেছে, আমার ভোট কেন্দ্রে ওরা দখল করবে, ওদের উৎখাত করতে হবে, বঙ্গোপসাগরে ওদেরকে নিক্ষেপ করতে হবে, বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ ঘোষণা করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, ইসলামপন্থীদের এক মঞ্চে আনতে পারার কারণে চরমোনাই পীরের নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বলেন, গ্রামে গঞ্জেও ইসলামপন্থীদের এই ঐক্যের প্রভাব পড়েছে। বাংলাদেশের ইতিহাসে, রাজনীতির ইতিহাসে আজকের দিন এক ঐতিহাসিক দিন। কেন ঐতিহাসিক দিন? মুসলিম উম্মার নেতৃত্বদানকারী দেশপ্রেমিক সকল ইসলামী দল, ব্যক্তিত্ব, স্কলারদের মধ্যে ভিন্নমত থাকা সত্ত্বেও আজকে একটি ঐতিহাসিক ঐক্যের যে পরিবেশ এবং সম্ভাবনা দেখা দিয়েছে, সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের আহ্বানে আজকের ঐতিহাসিক মঞ্চে যারা বসে আছেন, তারাই হচ্ছে এই ঐক্যের মহাকাণ্ডারী। আজকে নেতৃবৃন্দের উপস্থিতি এবং পীর সাহেবের সংগ্রামী ভূমিকায় তিনি আজকে নতুন ইতিহাসের স্রষ্টা হয়ে ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আগামী দিনে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদের জন্মকে আমাদের ঠেকাতে হবে। আমরা এই ঐক্যের পেছনে চরমোনাই পীর সাহেবের যে উদারতা, যে আন্তরিকতা, যে মহব্বত,
তার মাধ্যমে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে ওলামায়ে কেরাম, মুসলিম উম্মাহর নেতৃত্বদানকারী জনগণের এই ঐক্যের পরিবেশ দেখে, আজকে এক মঞ্চে দেখে গ্রামে গ্রামে ঐক্যের জোয়ার শুরু হয়েছে। আসুন ভেদাভেদ, ভিন্নমত পরিহার করে মুসলিম জাতি সত্তা মূল্যবোধ রক্ষার জন্য আল্লাহ তাআলার দ্বীনকে পার্লামেন্টে নিয়ে ন্যায় বিচার, সুশাসন, বৈষম্যহীন এক নতুন সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেন, আমরা যদি নিজেরা মুনাফিকি না করে ঐক্যবদ্ধ হই তাহলে নিশ্চিত করে বলতে পারি আগামীতে ইসলামপন্থীরা ক্ষমতায় যাবে। আজকে মঞ্চে যারা আছেন যদি আমরা মুনাফিকি না করি, মঞ্চে যারা আছেন যদি মুনাফিকি না করি, মুখের এবং কাজের কথা যদি একসাথে থাকেন, মুখের সাথে কাজের যদি মিল থাকেন, আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতায় যাবে ইসলাম, ক্ষমতায় যাবে ইসলাম, কোনো সন্দেহ নাই। কিন্তু খবরদার যদি মুনাফিকি করি তাহলে এদেশের মানুষ সচেতন হয়েছে, এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে। বিশ্বাস করবেন না, একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজদুরের বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন। একসাথ হন, ঐক্যবদ্ধ হন, এইটা আমার মেসেজ থাকবে। যদি ঐক্যবদ্ধভাবে ক্ষমতার লোভকে সংবরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় নিতে চাই। আমি ক্ষমতায় যাইতে চাই না, কোরআন ও সুন্নাহকে ক্ষমতায় নিতে চাই। যদি আদর্শ লালন করেন, এই নীতি আদর্শ যদি গ্রহণ করেন, ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব অবাশশিরিস সাবিরিন। সেই দিন আসতেছে, আমি দেখতেছি, মনে হয় আমার চোখের সামনে আমি দেখতেছি ওই সংসদের মধ্যে কলেমার কথা হবে, কোরআন ও সুন্নাহর কথা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হবে। গোটা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে ও ইনসাফ কায়েম করতে হলে ইসলামপন্থীদের ঐক্যের কোনো বিকল্প নেই, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আজকে ইসলামী ঐক্যের বড় প্রয়োজন। যদি আমরা দেশ ইনসাফ কায়েম করতে চাই, দুর্নীতি সমাজ কায়েম করতে চাই, তাহলে ইসলামী ঐক্যের কোনো বিকল্প নাই। দেশ হাজার সার্বভৌমত্ব বাঁচাতে হলে, আমাদের শত্রুর হাত থেকে রক্ষা করতে হলে একমাত্র ইসলাম, একমাত্র মুসলমানিত্বের পরিচয়ে এদেশকে বাঁচতে হবে, এর কোনো বিকল্প নাই। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য ইসলামপন্থীদের ঐক্যের বিকল্প নেই। বর্তমান সময়ে দেশ ও ইসলাম রক্ষার জন্য, দেশের স্বাধীনতা রক্ষার জন্য ইসলামী শক্তির ঐক্যের বিকল্প নাই। তাই আজকে আমি আহ্বান করব, আগামী জাতীয় নির্বাচনে সকল ইসলামী দল ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে ইনশাআল্লাহ। ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি বলেন, অতীতে ইসলামপন্থীদের জঙ্গিবাদী, রাজাকার, উগ্রবাদী বলা হয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, এসব আর চলবে না, এসব অপবাদ আর সহ্য করা হবে না। 53 বছরের বাংলাদেশে ইসলামী শক্তিকে দাবায় রাখবার জন্যে, ইসলামী শক্তিকে দুর্বল করবার জন্যে, ইসলামী শক্তিকে নানাভাবে প্রতিহত করবার জন্যে ষড়যন্ত্র হয়েছে। কখনো ইসলামী শক্তিকে মৌলবাদী বলা হয়েছে, কখনো ইসলামী শক্তিকে জঙ্গিবাদী বলা হয়েছে, কখনো ইসলামী শক্তিকে রাজাকার বলে ট্যাগ লাগানো হয়েছে। আজকের মঞ্চ থেকে পরিষ্কার বলি, এখন মুক্ত বাংলাদেশ, আমরা মুক্ত। কোন ইসলামী শক্তির দিকে এই ধরনের ট্যাগ লাগিয়ে গালাগালি করা যাবে না। যদি বকতে মন চায়, বকাঝকা করতে মন চায়, নানা শব্দ উচ্চারণ করে বকাঝকা করেন। আল্লাহর কসম করে বলি, যে দল, যে সংগঠন কোন ইসলামী শক্তিকে রাজাকার বলবে, কোন ইসলামী শক্তিকে সাম্প্রদায়িক শক্তি বলবে, কোন ইসলামী শক্তিকে মৌলবাদী বলবে, আমরা ধরে নেব তারা ইসলামের দুশমন, ইসলামের শত্রু। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার বলেন, আগামী নির্বাচনে আমাদের সীসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে, তাহলে ইসলামী নেজাম প্রতিষ্ঠার আন্দোলন সফল হবে। আগামী নির্বাচনে
ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে ইনশাআল্লাহুল আজিজ এই বাংলার মাটিতে ইসলামী নিজাম প্রতিষ্ঠার, আল্লাহর আইন প্রতিষ্ঠার যেই সংগ্রাম উলামায়ে কেরামের নেতৃত্বে যুগের পর যুগ ধরে চলে আসছিল, তার একটা সফল পরিণতির দিকে আমরা উলামায়ে কেরামের নেতৃত্বে এগিয়ে যাব ইনশাআল্লাহুল আজিজ। আমরা ভেদাভেদ ভুলে গিয়ে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে এই কথা প্রমাণ করি, এই মাটি ইসলামের ঘাঁটি, এই মাটি কোরআনের ঘাঁটি। আগামী দিনের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, ইসলামের পার্লামেন্ট। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিভিন্ন মত ও দলগুলোকে একই মঞ্চে আনতে পারায় চরমোনাই পীরকে ধন্যবাদ জানান। অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই ইসলামী আন্দোলনের পীর সাহেবকে এবং তার সাথে অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দকে, যারা আজকের ইসলামী আন্দোলনের এই সমাবেশে বাংলাদেশের প্রায় সকল মত পথের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এই মঞ্চে একত্রিত করেছেন। এবং আজকের এই সমাবেশ অত্যন্ত সময়োপযোগী এবং কার্যকর বিষয়ের উপরে ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে। এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু বলেন, আমাদের জাতীয় ঐক্যের একটা নাম ও চিহ্ন, সেটা হলো বাংলাদেশ। আমাদের জাতীয় ঐক্যের হিসাব পরিষ্কার। আমাদের জাতীয় ঐক্যের একটাই চিহ্ন, একটাই নাম, সেটা বাংলাদেশ। ধর্ম, মত, চিহ্ন, মতবাদ সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আমরা বাংলাদেশী। শেখ হাসিনা ওই নরেন্দ্র মোদীর চক্রান্তে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করতে চেয়েছিল। 5ই আগস্ট আমরা দাঁত ভাঙা জবাব দিয়েছি। সাথীয় বন্ধুগণ, সুতরাং যতক্ষণ পর্যন্ত এই ষড়যন্ত্র নস্যাৎ না হবে আমরা একতাবদ্ধ থাকব। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, অতীতে দাড়ি টুপি দেখে ইসলামপন্থীদের টার্গেট কিলিং করা হয়েছে। তিনি জুলাই গণ অভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরেন। আমাদের মনে আছে ওই 3, 4, 5 আগস্টে আমাদের আমির সাহেব, সিনিয়র নায়েব আমির সাহেব কিভাবে মার্চ টু গণভবনের ঘোষণা দিয়েছিলেন। 24 পরবর্তী বাংলাদেশে আমরা যারা অভ্যুত্থানের সহযোদ্ধা ছিলাম, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আগামীর বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট কোন নামে কোন ব্যক্তিকে সামনে রেখে কোন দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না। এই অভ্যুত্থানে আপনারা যখন ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থেকে শুরু করে দেশের বিভিন্ন রণক্ষেত্রে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে পাঞ্জাবি পায়জামা টুপি দেখে টার্গেট কিলিং করা হয়েছে। আমার মাদ্রাসার অসংখ্য ভাই এই টার্গেট কিলিং এর শিকার হয়েছেন। আগামীর বাংলাদেশে কেউ যেন কাউকে ট্যাগিং করে টার্গেট কিলিং এর শিকার না করতে পারে, সে বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মহাসমাবেশের ঘোষণাপত্রে 16 দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে ছিল সংবিধানের মূলনীতিতে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্স্থাপন, সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন সম্পন্ন করা এবং দেশবিরোধী চুক্তি বাতিলের দাবি। পতিত স্বৈরতন্ত্রের বিচার, ঘুষ, দুর্নীতি বন্ধ, পাচারকৃত অর্থ উদ্ধার, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।